টেকনোর তরফ থেকে পোভা 2 পোভা 1 এর পর তারা আর একটা বেশ চকচকে দেখতে সুন্দর সিলভার কালারের বক্স নিয়ে এসছে, যেটার মধ্যে না সোনার উপর কিছু নেই। এটার মধ্যে অবশ্যই বক্স কন্টেন্ট হিসেবে আমরা যেরকম পাই কোম্পানির তরফ থেকে পাঠানো কিছু প্রেমপত্র, এছাড়া একটা টিপিইউ কেস যেটা কিছুদিন বাদেই হলুদ টুলুদ হয়ে যাবে, খুব বেশি ইউজ করা যাবে না। এছাড়া রয়েছে একটা টাইপ সি কেবল, এছাড়া আর রয়েছে একটা 5-10 না একেবারে 18 ওয়াটের চার্জার। এই ব্যাপারটা নিয়ে আমি খুব টেনশনে ছিলাম। কেন টেনশনে ছিলাম সেটা একটু বাদে বলছি। তবে বক্সের মধ্যে না ফোনও দিয়েছে, কি আশ্চর্য কথা, বক্সের মধ্যে একটা ফোন দিয়েছে এবং সেই ফোনটা দেখে হাতে নিয়ে বেশ ভালো লাগছে। অবশ্যই বিশাল বড় ফোন, এটা প্রথমেই নজর কেড়ে নেবে। আর হাতে নিয়ে ওজনটা না অতটাও ভারী লাগছে না, কিন্তু আমরা একবার ওজন করে দেখি। এর ওজন ও মাই গড 235 গ্রামের মতো ওজন, এবং এতটা ওজন হাতে নিয়ে কিন্তু এটা ফিল করা যাচ্ছে না। তার কারণ এর ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ ভালো, তবে ফোনটা যথেষ্ট মোটা এবং ফর্ম ফ্যাক্টর যেটা রাখা হয়েছে 20:9, তার ফলে ফোনটা হাতে নিতে খুব বেশি অসুবিধা হচ্ছে না। 6.95 ইঞ্চি শুনলেই মনে হয় এটা নিয়ে ঘোরার জন্য একটা আলাদা ব্যাগ বা থলে লাগবে। না, সেরকম কিছু লাগবে না, ফোনটা হাতে নিলে বেশ ইউজ করা যাচ্ছে, ক্যারি করা যাচ্ছে। এবং এর ব্যাক সাইডটা দেখতে আমার সত্যি খুব ভালো লাগলো। ব্যাক সাইডে নতুন নতুন ডিজাইন করছে কোম্পানিগুলো, এই এক্সপেরিমেন্টটাই আমি আসলে চাই। এখানে ব্যাক সাইডে একটা টেক্সচার রয়েছে, এরকম একটা আওয়াজ হচ্ছে, যার ফলে আমার মনে হচ্ছে এখানে স্ক্র্যাচ খুব চট করে আসবে না, ফিঙ্গারপ্রিন্ট একেবারেই পড়ছে না। সাইডে একটা ছোট্ট করে টেকনো পোভা ব্র্যান্ডিং আছে, আর ক্যামেরা বাম্পও খুব বেশি নেই। ওভারঅল ব্যাকের দিক দিয়ে পেছন দিকে প্লাস্টিক হওয়া সত্ত্বেও, ফ্রেম প্লাস্টিক হওয়া সত্ত্বেও এটা দেখতে খুব একটা খারাপ লাগছে না। এবার আমরা ফোনের সামনের দিকে চলে আসবো। ফোনের সামনে আমরা দেখতে পাচ্ছি একটা বিশাল বড় ডিসপ্লে। এত বড় ডিসপ্লে আমরা কিছুদিন আগেও ট্যাবলেটে দেখতাম, এখন ফোনে কেন দেখতে পাচ্ছি তার কারণ এর সাইডে চারদিকে আমরা যে বেজেলস আর চিন দেখছি সেটা কিন্তু অনেক কমে গেছে, যার ফলে এত ডিসপ্লে বড় হওয়া সত্ত্বেও ফোনটা হাতে নিয়ে ঘোরা যাচ্ছে। তো যাই হোক, এই ডিসপ্লের মধ্যে আমরা এই দাম কত সেটাও পরে বলছি, তবে এই দামে আমরা কিছুদিন আগেও 5 ছল আশা করতাম না। ফুল এইচডি প্লাস না সেটাও পেতাম না। তো এখন কিন্তু এই দামের মধ্যে টেকনো কোম্পানি ফুল এইচডি প্লাস একটা 5 ছল দিয়েছে। অবশ্যই এটা প্রশংসার দাবি রাখে, এর জন্য টেকনোকে একটা থামস আপ। তবে ডিসপ্লেতে কি কালার শিফটিং ইস্যু আছে? না, কোনো রকম সমস্যা নেই। ডিসপ্লে নিয়ে কোনো কমপ্লেন করার জায়গা আমি আসলে খুব একটা পাইনি। ডিসপ্লেটা আমার বেশ ভালো লেগেছে, পাঞ্চি কালার আছে, 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট আছে, 480 নিটস পিক ব্রাইটনেস আছে। এই সংখ্যাগুলো আপনাদেরকে যে ছুড়ে দিচ্ছি, আসলে এক্সপিরিয়েন্স এটাই যে আউটডোরে যখন নিয়ে যাচ্ছিলাম, আউটডোরে দেখতে খুব বেশি অসুবিধা হয়নি, ব্রাইটনেস ঠিকঠাক আছে। তো এই ডিসপ্লেটাকে আমি কিন্তু ভালো মার্কস দিতেই চাই। কম দামি ফোন, তাও ভালো ডিসপ্লে দিয়েছে। এই যে বারবার কম দামি বলছি, টেকনো এই ফোনটা আসলে 4GB 64GB যে ভেরিয়েন্টটা সেটা ইন্ডিয়াতে লঞ্চ করেছে 11,000 রুপিতে, আর এর আপার ভেরিয়েন্ট যেটা 6GB 128GB সেটা লঞ্চ করেছে 13,000 রুপিতে। 13,000 রুপিটা আমি অতটা বলবো না, তবে হ্যাঁ 11,000 রুপির যে ফোনটা সেই ফোনটা কিন্তু যথেষ্ট ভ্যালু ফর মানি দিচ্ছে। অনেক কিছু স্পেসিফিকেশনস এর মধ্যে বেশ ঠুসে দিয়ে দিয়েছে আমার মনে হচ্ছে। যেমন আমি বললাম, ডিসপ্লেটা অবশ্যই এটার একটা প্লাস পয়েন্ট, ডিজাইন সেটাও একটা প্লাস পয়েন্ট। এছাড়া টেকনো যে জায়গাটায় সব থেকে বেশি জোর দিয়েছে সেটা হচ্ছে ব্যাটারি। 7,000 mAh ব্যাটারি আছে। ফোন এত মোটা এত বড় কেন হবে না, হতে বাধ্য। স্যামসাং ছাড়া কোনো কোম্পানি কিন্তু 7,000 mAh ব্যাটারি এর আগে দেয়নি, তাও স্যামসাং দিয়েছে 20,000 রুপির ফোনে, টেকনো সেখানে দিচ্ছে 11,000 রুপির ফোনে। অবশ্যই এটা প্রশংসার দাবি রাখে। হ্যাঁ, এখানে ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট ভালো পাওয়া যাচ্ছে, 2 দিন হেসে খেলে আরামসে ইউজ করা যাচ্ছে, কোনো রকম সমস্যা নেই। আর 18 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করতে, হ্যাঁ বুঝতেই পাচ্ছেন, 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে যাচ্ছে। ফোনের সামনের দিক আর পেছন দিক নিয়ে তো তদন্ত শেষ হয়ে গেল, এবার আমরা চারপাশটা একটু ঘুরে দেখি। একদম ওপরে আমাদের জন্য বেশ চমক অপেক্ষা করছে, কোনো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই, পুরো প্লেন। বাঁদিকে হ্যাঁ এখানে সিম ট্রেটা যেটা রয়েছে তার মধ্যে ট্রিপল কার্ড স্লট রয়েছে, 2টো সিম, একটা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড আপনি একই সাথে ইউজ করতে পারবেন। আর উল্টো দিকে ভলিউম আপ ডাউন বাটনের ঠিক নিচে পাওয়ার বাটন রয়েছে, যেখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে যেটা সুপার ফাস্ট কাজ করছে, এটা নিয়ে কোনো কমপ্লেন করার সত্যি জায়গা নেই। তবে তলার দিকে বিশাল বড় চমক অপেক্ষা করছে। তলার দিকে 3.5mm কেবলের জন্য জ্যাক রয়েছে, টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে, কেবলমাত্র একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে, কোনো স্পিকার গ্রিল নেই। তাহলে স্পিকার কোথায় গেল, কোথায় লুকিয়ে রাখা হয়েছে? হ্যাঁ অবশ্যই কোনো ম্যাজিক নয়, স্পিকারটা যে এয়ারপিস থাকে আমরা কানে দিয়ে যখন কথা বলি, যে এয়ারপিস দিয়ে আওয়াজ আসে সেই এয়ারপিসের মধ্যে রয়েছে। তার ফলে একটা ভালো হয়েছে, একটা খারাপও হয়েছে। প্রথমত আমরা যখন কোনো কল শুনতে কোনো অসুবিধা হচ্ছে না, একদম ক্লিয়ার সুন্দর কল আসছে, অপরপক্ষের কথা খুব ভালোভাবে শোনা যাচ্ছে। তবে যখন আমরা মিউজিক প্লে করছি তখন কিন্তু আমার মনে হচ্ছে ভলিউমের যে লাউডনেস সেটা একটু তুলনামূলক কম, সেটা আর একটু বেশি হওয়া উচিত ছিল।
তাই এই স্পিকারের ব্যাপারটা আমাকে পুরো সন্তুষ্ট করতে পারেনি। তবে হ্যাঁ, এখানে 3.5mm হেডফোন জ্যাক দিয়ে গান শুনলে সেখানে কোনো সমস্যা নেই, হেডফোন জ্যাকে ভালো সাউন্ড কোয়ালিটি এসেছে। তবে টেকনো কোম্পানি এই ফোনের ছোটোখাটো বেশ কিছু ভালো জিনিস নিয়েছে, যত্ন নিয়েছে। যেমন এখানে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই এর সাপোর্ট রয়েছে, অর্থাৎ 2.4 আর 5 GHz দুরকম ব্যান্ডেই আপনি ওয়াইফাই ইউজ করতে পারবেন, যার ফলে আপলোড ডাউনলোড স্পিড খুবই ভালো এসেছে। 4G ডুয়েল ভোল্টেজ সাপোর্ট আছে, এছাড়া ব্লুটুথ 5 আছে। এসব যেসব ছোটোখাটো ব্যাপার সেগুলো তো সব কিছু ঠিকঠাকই আছে। LPDDR4X র্যাম রয়েছে। তবে স্টোরেজ টাইপ যেখানে 64GB রম দেওয়া হয়েছে সেটা eMMC স্টোরেজ টাইপ। এবার আমরা ক্যামেরা সেগমেন্টে চলে আসি। এখানে ব্যাক সাইডে রয়েছে 4টে ক্যামেরা, যার মধ্যে প্রাইমারি সেন্সার 48 মেগাপিক্সেল, তারপর রয়েছে 2 মেগাপিক্সেলের ক্যামেরা আর একটা AI ক্যামেরা। তো অপ্রয়োজনীয় ক্যামেরা নিয়ে আমরা আলোচনা করবো না। 48 মেগাপিক্সেল মেন সেন্সার যেটা, সেখানে আমরা যখন ডে লাইটে ছবি তুলেছি ভালো ছবি এসেছে, ডিসেন্ট ছবি এসেছে, কালার সামান্য পাঞ্চি, এটা বেশ ভালো লাগছে দেখতে, এবং ডিটেলসও খুব একটা খারাপ নয়। তো ডে লাইটে এই ক্যামেরা দিয়ে ছবি তুলতে কোনো রকম আমরা সমস্যা পাইনি। আর লো লাইটে ছবি ডিটেলস আর একটু বেশি হলে অবশ্যই ভালো হতো, ঠিক যেরকম ফ্রন্টে 8 মেগাপিক্সেলের যে সেলফি ক্যামেরাটা আছে সেখানেও আমি আশা করেছিলাম আর একটু বেশি ডিটেলস পাবো। তবে হ্যাঁ, ডাইনামিক রেঞ্জ ঠিকঠাক মাঝে মধ্যে ম্যানেজ করতে না পারলেও মোটামুটি ওভারঅল সেলফির কোয়ালিটি আমি বলবো কাজ চলে যাবে, আপনার ডে টু ডে লাইফে ইউজ করতে কোনো রকম সমস্যা হবে না। আমার তো মনে হয় এই ক্যামেরার কোয়ালিটির থেকে ফিচারের দিকে টেকনো কোম্পানি অনেক বেশি নজর দিয়েছে, বেশি ফোকাস করেছে, এবং ফিচার রিচ ক্যামেরা অ্যাপ্লিকেশন। এখানে আপনি 2K তে ভিডিও রেকর্ড করতে পারবেন, 2K তে টাইম ল্যাপস নিতে পারবেন, ভাবা যায় 2K তে। এছাড়া বুকে ভিডিও তোলা যায়, অর্থাৎ আপনি ভিডিও তুলছেন ব্যাক সাইডটা ব্লার হয়ে যায়, আই অটো ফোকাস দেওয়া হয়েছে, 10x জুম দেওয়া হয়েছে। আমি জানি না এগুলো কতটা ভালো কাজ করবে, আদৌ কি হবে, কিন্তু এই ফিচারগুলো দেওয়া হয়েছে, এটাই সব থেকে বড় ব্যাপার। একেবারে না পাওয়ার থেকে কিছু তো পাওয়া ভালো। এছাড়া এই ফোনে একটা দারুণ জিনিস আমি নোটিস করলাম, এখানে 360 ডিগ্রি ফ্ল্যাশ দেওয়া হয়েছে। সেটা আবার কি জিনিস, খায় না মাথায় দেয়। আসলে 360 ফ্ল্যাশ ব্যাপারটা টেকনোর দেওয়া নাম, আসল জিনিসটা এটাই যেটার ব্যাক সাইডে 4টে লাইট দিয়ে একটা জোরালো ফ্ল্যাশ দেওয়া হয়েছে, আর ফ্রন্টে 2টো লাইট দিয়ে আরও একটা জোরালো ফ্ল্যাশ দেওয়া হয়েছে, এবং এই দুদিকের ফ্ল্যাশই আপনি একসাথে জ্বালাতে পারবেন, একসাথে ইউজ করতে পারবেন। অবশ্যই এই ব্যাপারগুলো, এইরকম ছোট ছোট ব্যাপারগুলো বেশ ইন্টারেস্টিং লাগে, ভালো লাগে। এগুলো রিভিউতে কভার করতে, আপনাদের সাথে শেয়ার করতেও আমার বেশ ভালো লাগে। তো আপনার কি এখন অব্দি রিভিউটা ভালো লাগছে? যদি ভালো লাগে অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দিতে ভুলবেন না। কিন্তু ক্যামেরার ক্ষেত্রে আপনি কোনো কিছু মিস করবেন না, ফিচারে ভর্তি করে দেওয়া হয়েছে, ঠিক যেরকম এদের ওএস বা হাই ওএস এর ক্ষেত্রে দেওয়া হয়েছে। এই হাই ওএস 7.6 এটা অ্যান্ড্রয়েড 11-এর উপর এসেছে, কিন্তু এখানে ফিচার প্রচুর থাকলেও এখানে ব্লোটওয়্যার বেশ কিছু আছে, মাঝে মাঝে বিজ্ঞাপনের নোটিফিকেশন আছে, যেটাকে অফ করা যাচ্ছে না। টেকনোর মতো কোম্পানিগুলোর ক্ষেত্রে আমি যেটা প্রায় বলি, তারা ফিচারের দিকে প্রচুর নজর দেয়, কিন্তু সফটওয়্যারের যে এক্সপিরিয়েন্স সেটার দিকে অতটাও নজর দেয় না। কিন্তু এত কিছুর পরে আসল কথা এটাই যে এই ফোনের প্রাণ, অর্থাৎ এটার যে প্রসেসর, সেখানে প্রসেসর কি রয়েছে। আমরা কিছুদিন আগেও দেখতাম এই প্রাইস সেগমেন্টে মিডিয়াটেকের হিলিও G35, G70 এইসব প্রসেসর। এবার দেওয়া হয়েছে মিডিয়াটেকের হিলিও G85 প্রসেসর, যে প্রসেসরটা আমরা বহু পরীক্ষা করেছি, আর নতুন করে পরীক্ষা করার কোনো প্রয়োজন নেই। এবং আমরা জানি এই প্রসেসরটা মোটামুটি ঠিকঠাকভাবে গেম প্লে করে দেয়, গেমিংয়ের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। আমরা পাবজি বা BGMI যদি খেলতে যাই তাহলে দেখতে পাবো যে স্মুথ আলট্রাতে খেলতে পারছি, এছাড়া এইচডিতেও খেলা যাচ্ছে। ওভারঅল গেমিং এক্সপিরিয়েন্স খুব একটা খারাপ নয়, এবং ফোন খুব একটা গরমও হচ্ছে না। তো যারা গেম প্লে করতে চান তারা কিন্তু খুব একটা হতাশ হবেন না, কারণ এখানে বড় ডিসপ্লে আছে এবং প্রসেসরও ঠিকঠাক আছে। এবার আসল সিদ্ধান্তের কথায় আসি, টেকনোর এই ফোনটা আমার কেমন লাগলো। সত্যি করে বলতে কি, এই ফোনটার ব্যাটারির কথা যদি বলেন, ডিসপ্লের কথা যদি বলেন, ডিজাইনের কথা যদি বলেন, আমি বলবো হ্যাঁ, এটা একটা ভালো ফোন বার করেছে টেকনো। এই দামে কম্পিটিটিভ ফোন, অবশ্যই এই ফোনটা এইসব কারণে নেওয়া যেতেই পারে। কেমন লাগলো ফোনটা আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনার মতামতও আমি জানতে চাই। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়।